والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله কোরআনুল কারীম 30 নম্বর পারা 104 নম্বর সূরা সূরার নাম সূরাতুল আসর আয়াত সংখ্যা 3টা কয়টা আয়াত কোনটা তাহলে আগামী কালকে যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে যে প্রধান বক্তা কোন বিষয়ের উপর ওয়াজ করছে তাহলে আপনারা কি বলবেন কোন সূরা থেকে কোন তো না বাংলাদেশের অধিকাংশ ওয়াজে কি হয় বক্তাও বোঝে না শ্রোতাও বোঝে না শুধু কাঁদে আর হাসে বাড়ি যায় ফজরের নামাজের খবর নাই এরকম শ্রোতা আছে না নাই ভাই আপনারা 10 জন 20 জন 30 জন আমি এটা ডাজন্ট ম্যাটার আমি এই কোরআন থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করতে চাই এগুলি আমরা শেয়ার করব আগামী 40-45 মিনিট আপনারা থাকবেন তো নাকি বাড়ি যাবেন আপনারা এই 40 মিনিট থাকলে কোনো অসুবিধা আছে পেশাব পায়খানা 40 মিনিট না করলে কোনো অসুবিধা আছে বাড়ি গিয়ে করবেন ইনশাআল্লাহ তাহলে সূরাতুল আসর খুব মনোযোগ আসর শব্দের অর্থ হলো সময় অথবা কাল আসর মানে সময় জোরে বলেন তো কি রাসূলের হাদিস বিশ্বনবী বলেছেন বুখারীর হাদিস এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সবচাইতে দামি নিয়ামত হলো দুইটা কয়টা বলেন তো ভাই আর এই দুইটা নিয়ামত মানুষ বেশি অপচয় করে এক নাম্বার দামি নিয়ামতের নাম হলো সময় জোরে বলেন তো ভাই কি দুই নাম্বার নিয়ামতের নাম হলো সুস্থতা আমরা সুস্থ আছি এজন্য একবার পড়েন না আলহামদুলিল্লাহ হাসপাতালের গেটে গেলে বোঝা যায় যে সুস্থতার কত মর্যাদা সুস্থ থাকবেন কিভাবে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে দুই একটা ঔষধ মেডিসিন আমি একটু দিতে চাই দেব আপনারা ঔষধগুলো নেবেন ফ্রি কোনো টাকা লাগবে না ইনশাআল্লাহ তাহলে সুস্থ থাকার জন্য আমি 3টা ঔষধ দেব কয়টা জোরে বলেন তো নাম্বার 1 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন খেলাফতের আসনে বসলেন ইহুদিদের ডাক্তারের একটা দল হযরত ওমরের কাছে আসলেন এবং বললেন ওমর আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই কোথায় মক্কাতে তাদেরকে অনুমতি দেওয়া হলো তারা একটা হাসপাতাল তৈরি করলেন কিন্তু দুঃখজনক 1 বছর হয়ে গেছে ওই হাসপাতালে রোগী পাওয়া যায় রোগী নাই আর আমাদের হাসপাতালগুলিতে রোগী রাখার জায়গা ওমরের হাসপাতালে রোগী নাই 1 বছর হওয়ার পরে ইহুদিদের দল আবার ওমরের কাছে আসছে ওমর অনেক টাকা খরচ করে হাসপাতাল বানালাম কিন্তু রোগী নাই রোগী যদি না থাকে ব্যবসা হবে কথা কয় নাকি ব্যবসা হবে ব্যবসাও নাই এজন্য আমরা আর মক্কাতে নাই চলে যাব তবে যাওয়ার আগে তোমাকে প্রশ্ন করতে চাই আমাদের হাসপাতালে রোগী আসে না কেন তোমাদের কি অসুখ বিসুখ হয় না হযরত ওমর বললেন অসুখ বিসুখ হয় তবে কম হয় আমরা একটা স্পেশাল আমল করি ওই আমলটা করলে মানুষের অসুখ বিসুখ কম হয় আমলটা বলবো করবেন আপনারা হযরত ওমর বলেন ডাক্তারের দলেরা শোনো সরব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ক্ষুধা লাগে না ততক্ষণ পর্যন্ত আমরা খাই না কথা বুঝতেছেন যতক্ষণ ক্ষুধা লাগে না ততক্ষণ খাই আর যখন খাবার শুরু করে দেই ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই মানে পেট ভর্তি করে গলা পর্যন্ত আমরা কেউ খাই না আর আমাদের বাঙালি কিছু আছে যদি ফ্রি পাই ফ্রি তাহলে স্যারাঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট কথা কয় না এরকম আছে না তাকাইলে মনে হয় জীবনের আখেরি খাবার খাচ্ছে তাহলে যদি বেশি দিন খেতে চান কম খান কি খান ভাই কম খান এটা বড় ঔষধ আল্লাহর কোরআন গবেষণা করার পরে আমি পেয়েছি সুস্থতার কথা আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে বলেছেন মোট 6 বার কয়বার কথা কয় না কেন কয়বার 6 বার বলেছেন তার মধ্যে 5 বার আল্লাহ বলেছেন কোরআনটাই হলো তোমাদের জন্য সবচাইতে বড় ঔষধ সুবহানাল্লাহ কবেন না
কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা, ঔষধ। সুবহানাল্লাহ কবেন না? কোরআনে একটা সূরা আছে ঔষধের সূরা, সূরাতুশ শিফা। ওই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা জোরে বলেন তো? আপনারা পারেন না সূরা ফাতিহা পারেন না? আপনার ছেলের পেটে ব্যথা হয়েছে, সূরা ফাতিহা 7 বার করে ফু দেন, ব্যথা ভালো করে দেবে কে? একজন বলে হুজুর 14 বার পড়লাম, ভালো হওয়া তো দূরের কথা, ব্যথা আরো বাড়ছে। বললাম ভাই তুমি কি করো? বলে সুদের চাকরি করি। কিসে? ব্যবসা করে সুদের কথা বলে মিথ্যা। তোমার রিজিককে হালাল করো, জবানটাকে ঠিক করো, অবশ্যই সূরা ফাতিহা ঔষধ হিসাবে কাজ করবে। কথা কয় না, ঠিক না? ওয়াদা কার? আল্লাহ বলেছেন এটা ঔষধ। দুই ভাবে ঔষধ, একটা তো সূরা ফাতিহা, আরেকটা হচ্ছে পৃথিবীতে মানুষের যত অসুখ বিসুখ হয়, ব্লাড প্রেসার বলেন, ডায়াবেটিস বলেন, হার্টের রোগী বলেন, যত অসুখ আছে পৃথিবীতে, অধিকাংশ অসুখের উৎপত্তি হয়, শুরু হয় তার চিন্তা থেকে। কোথা থেকে কন্ত? আপনার যদি ব্লাড প্রেসার থাকে, চিন্তা বাড়ায় দেন, প্রেসার বাড়ে না কমে? আপনার যদি ডায়াবেটিস থাকে, চিন্তা বাড়ায় দেন, ডায়াবেটিস বাড়বে না কমবে? আল্লাহর কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন তার অন্তরটাকে আমি চিন্তা মুক্ত রিফ্রেশ করে দেই, অসুখগুলি আস্তে করে কমে যায়। শিফা। আরেকটা ঔষধের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমরা আল্লাহকে বললাম আল্লাহ একটা খাবার ঔষধ দাও যেটা আমরা খাবো। আল্লাহ কয় দিয়ে দিলাম, লিখে যা, তাড়াতাড়ি খা। ওই ঔষধটার নাম হলো মধু। কি না? একটা বস্তুর কথা, ঔষধের কথা আল্লাহ বলেছেন, খেতে বলেছেন মধু। কোরআন বলছে ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন ওয়াআউহা রাব্বুক, তোমার রব ওহী পড়াচ্ছেন ইলান নাহল, মৌমাছির কাছে, আন ইত্তাখিযি। যারা আলেম আছেন তারা জানেন ইত্তাখিদি শব্দটা মহিলাদের জন্য ব্যবহার হয়। কাদের জন্য? আল্লাহ পাক পুরুষ মৌমাছিকে ঘর বানাতে বলেন নাই, মহিলা মৌমাছিকে ঘর বানাতে বলেছেন। কোন মৌমাছি বলেন তো ভাই? পুরুষ মৌমাছিকে বলছেন না মহিলা? মহিলাকে বলেছেন। আজকে 1500 বছর পরে যারা মৌচাকের আবাদ করে, মধুর আবাদ করে, ওরা জানে পুরো মৌচাকটাকে যিনি নেতৃত্ব দেন তিনি কিন্তু পুরুষ নন, তিনি একজন রানী, মহিলা মৌমাছি। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? একটা মৌচাকের মধ্যে 12,000 পর্যন্ত মৌমাছি পাওয়া যায়। একটা মৌচাকের ভিতরে 3 প্রকারের মৌমাছি পাওয়া যায়। একটা হলো রানী মৌমাছি যিনি নেতৃত্ব দেন, আরেকটা হলো কর্মচারী ওয়ার্কার যারা মধু সংগ্রহ করে, আরেকটা হলো সেনাবাহিনীর দারোয়ান যারা মৌচাকটাকে সর্বাক্ষণিক পাহারা দেয়। দারোয়ান আছে না নাই? আছে। আপনারা কোনোদিন ঢিল মারছেন মৌচাকে? কথা কয় না, লজ্জা পাচ্ছেন নাকি? আমি মাত্র 3 বার মারছি জীবনে, ছোটবেলায়। আমি যখন মৌচাকে ঢিল মারলাম, আমি দেখলাম যে মারতে দেরি, ওখান থেকে বের হয়ে আমাকে আক্রমণ করতে দেরি হয়নি। কথা কয় না ভাই, ঠিক না? তাহলে দারোয়ান আছে, সেনাবাহিনী আছে, 24 ঘন্টা মৌচাকটাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ কবেন না? একটা মৌমাছি 10 কিলোমিটার পর্যন্ত চলে যায় তার মধু সংগ্রহ করবার জন্য, কিন্তু 10 কিলোমিটার যাওয়ার পরেও একদিনের জন্য সে রাস্তা ভুলে যায় না। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, রাস্তা দেখায়া জেনে নিয়ে আসেন তার নাম কি। একটা মৌচাকের মধু আনার পরে মৌমাছি সরাসরি ভিতরে ঢোকার অনুমতি পায় না। ভিতরে ঢোকার জন্য অনুমতি নেওয়া লাগে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, কত জায়গায় আপনার বডি চেক আপ করা হবে। কি বলেন, ঠিক না? এয়ারপোর্টে যাবেন, টুপি পর্যন্ত খোলা লাগে। আমি গত মাসে থাইল্যান্ডে গিয়েছিলাম। থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টে আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অটোমেটিক্যালি ঢোকার অনুমতি দেওয়া হলো, কিন্তু আমাকে আটকে দেওয়া হলো। হয়
স্যার উইল চেক ইউর বডি, আমি আপনার বডি আলাদাভাবে চেক আপ করতে চাই। আমি বললাম কেন? আমি পরে চিন্তা করলাম না, প্রশ্ন করার দরকার নাই, কারণ আমার তো দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আর গোটা পৃথিবীতে মিডিয়া সন্ত্রাস প্রচার করেছে মুসলমান যারা তারা সন্ত্রাসী, আসলে ওরাই হলো সবচেয়ে বড় সন্ত্রাসী। কথা কয় না কে? ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এদেরকে সন্ত্রাসী বলে না, মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে। কথা কন না কেন? ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মৌমাছি তার চাকের ভিতরে প্রবেশ করবে, তার বডি চেক আপ করা হবে, সে যে মধু নিয়ে এসেছে এটা ভালো নাকি খারাপ। যদি মধুটা ভালো হয় তারে ঢুকার অনুমতি দিয়ে দেওয়া হয়, আর যদি মধুটা খারাপ হয়, সে যে মধু নিয়ে এসেছে এটা যদি মানব শরীরের জন্য ক্ষতিকর হয়, তাহলে ওই মৌমাছিটাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই জন্য প্রতিদিন দেখবেন মৌচাকের নিচে কিছু মরা মৌমাছি পাওয়া যায়। কি আশ্চর্য বিষয়! মানব শরীরের ক্ষতি হবে, এরকম মধু আনবার কারণে তারে আপনার ক্ষতি হবে, এই চিন্তা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আর আপনি মানুষ, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো বন্ধু বুঝার অ্যাবিলিটি দিয়েছেন, এরপরেও আপনি সুদ খান, এরপরেও ঘুষ খান, জনগণের টাকা আত্মসাৎ করেন। বিশ্বাস করেন আপনার ভিতরে আর চতুষ্প জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। জানোয়ার ঠিক কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে এরা বোঝার পরে বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি শোনার পরেও শোনে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদেরকে চোখ দিয়েছি ওরা দেখার পরেও দেখে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, ওদের ভিতরে আর চতুষ্প জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। বাল হুম আযাল, ওর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহর পক্ষ থেকে দামি নিয়ামত হলো সুস্থতা। 2 নাম্বার দামি নিয়ামতের নাম হলো সময়। কি জোরে বলেন তো? ওয়াল আসর, সময়ের কসম করেছেন আল্লাহ। কেন? ভালো করে বোঝেন। স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, স্বামী স্ত্রী যখন মিলন ঘটে যায়, ভালো করে কান লাগান। কোরআন বলছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, ফি করারিম মাকিন, সুরক্ষিত ফলকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে আল্লাহ পাক এক ফোঁটা পানিকে এমন ভাবে সংরক্ষণ করে রেখে দেন, এই পৃথিবীতে এমন কোন জার্ম নাই, এমন কোন জীবাণু নাই ওই পানিটাকে নষ্ট করে দিতে পারে। কথা কর না কেন? ঠিক না ভাই? কোরআন বলছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 43 মানে 4 মাস হয়ে যায়, মনোযোগ আছে আপনাদের? একটু মনোযোগ যদি হারান তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। এজন্য খুব চাতক পাখির নিয়ে শুনতে হবে কোরআনের কথা। কথা কন নাকি? ঠিক না ভাই? তিরমিজি হাদিস, রাসূল বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, কয় মাস? আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। খালি হাতে আসে না, রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে এসে ওই মৃত বডিটার ভিতরে রূহটাকে ফুঁকে দেওয়া হয়। রূহটাকে ফুঁকে দেওয়ার পরে তার জীবনের সঞ্চার ঘটে যায়। তার মানে আপনার জীবন যখন আসলো তখন আপনার মায়ের পেটে বয়স হলো 4 মাস। কয় মাস বলেন তো? এই দুনিয়াতে জীবন আছে যার খাবার দরকার আছে তার, আপনার জীবন আছে আপনি খান, গাছের জীবন আছে গাছও খায়। মায়ের পেটের ভিতরে আপনার জীবনটা যখন চলে আসলো ওখানে খাবারের দরকার আছে নাকি নাই? মায়ের পেটের ভিতরে আপনি কি খাবেন? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সায়েন্টিস্ট মায়ের পেটের ভিতরে তোমার খাবারের বন্দোবস্ত করে নাই। আল্লাহ পাক বলে বান্দারে আমি হলাম রব, তুই দুনিয়াতে আসার অনেক আগেই তুই কি খাবি তোর মায়ের মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া, মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তারকে জুড়ে দিয়া
9টা মাস ধরে তিল তিল করে মায়ের পেটের ভিতরে তোমারে বড় করেছি। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমার মুখের ভিতর দিয়া রক্ত আমি ঢুকাই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোর জবানটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়াতে আসার পরে এই পবিত্র জবান দিয়া পবিত্র আল্লাহর নামের জিকির করতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সন্তানটা যখন পৃথিবীতে আসে, সন্তানের বয়স হলো 3 মাস। রাত্রি 12টার পরে সন্তানটা যখন টে টে করে কেঁদে উঠেছে, ওই ক্রন্দনরত সন্তানকে আপনি পিতা যদি কোলে নেন আর আদর করে ডেকেন, আব্বারে কান্দিস না কান্দিস না, তোরে সকালবেলায় জয়পুর হাটে গিয়া দামি দামি খেলনা কিনে দেব। আপনি যত বেশি ওয়াজ করেন না কেন, আপনি বলেন তো আপনার ওয়াজের দ্বারা সন্তানের কান্না বন্ধ হবে না ভোল্টেজ আরো বাড়বে? কি বলেন, ভোল্টেজ বাড়বে না কমবে? একমাত্র জনম দুঃখিনী মা ছাড়া কেউ কান্না বন্ধ করাতে পারে না। কথা কন না, ঠিক না? আপনি কোলে নিলে ভোল্টেজটা বেড়ে যায়, মা কোলে নিলে ভোল্টেজটা কমে যায়। কারণ আছে না নাই? বলে দিয়ে যাব।